আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কদমবীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনের ভিতরে লেখা হয়েছে মুসলমান আল্লাহর ওলি ওয়াজ নসিহত করে ওই গ্রামের দিকে ফিরে আসলো। আল্লাহর নবী দিনের বেলা সবরে সানি করে ওই পাশে মাদির গ্রামের দিকে ফিরে আসলো। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ওই গ্রামে যখনই এসেছে আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে লাগলেন পাশে একটি সামান্য খাল আছে, সুন্দর বনের খাড়ি। ওই খালের ভিতরে নারী পুরুষ, পুরুষ নারী, যুবক যুবতী, বৃদ্ধা, সমস্ত সম্প্রদায়ের মানুষরা তারা প্রত্যেকেই হাঁটুর উপরে কাপড় তুলে ছোট্ট ছোট্ট মিন মাছ ধরার কাজে অংশ নিয়েছে। আল্লাহ পাকের ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই দৃশ্যটা দেখে অন্তরটা বড্ড বিগলিত হলো, অন্তরের ভিতরে ঝড় তুলে দিল। আল্লাহ পাকের ওলি ওই সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে একত্রিত করণ করলেন। ও যুবকেরা, আল্লামা বসিরাট হুজুর ওই মানুষগুলোকে এক জায়গায় ডেকে বললেন, ও পাশে মারির গ্রামের মা বোনেরা, ও পাশে মারির গ্রামের নওজওয়ানেরা, ও মুরব্বীরা, শুনে রেখে দাও, এখানে কি কোনো আল্লাহকে ডাকার মতো মসজিদ নাই? গ্রামের মানুষ বললেন, ফকির সাহেব, এখানে আল্লাহর ডাকার মতো কোনো মসজিদ নাই। ও যুবকেরা, আল্লাহর ওলি আবার জিজ্ঞাসা করলো, বাবারা, আমার নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, নারী পুরুষ এক জায়গায় কর্মজীবন হতে পারে না, তাও যদি হতে পারে সেটা অবশ্যই পর্দাবিহীন ভাবে হবে না। আল্লাহ নারীর উপরে পর্দাটাকে ফরজ করে দিয়েছে। ও পাশে মারির গ্রামের মানুষেরা, তোমরা নারী পুরুষরা মিলে তাও হাঁটুর উপরে কাপড় তুলে একসঙ্গে কেন এই মাছ ধরতে লেগেছো? এই গ্রামের মানুষগুলো বলতে লেগেছেন, ও ফকির সাহেব, ও ফকির সাহেব, শুনে রেখে দেন, আমাদের এখানে রুজি রুটির জারিয়া হলো এটা, হয় এই মাছ ধরা কিংবা জঙ্গলের কাঠগুলো কাটা। আমরা মাঝে মাঝে বাঘের শিকার হয়ে যাই। ও ফকির সাহেব, এছাড়া আমাদের কোনো অন্য কোনো পদ্ধতি পন্থা নাই। আল্লাহ পাকের ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মানুষগুলোকে ডেকে বললেন, বাবা, আমি রুহুল আমিন এসেছি বসিরহাট থেকে, আজকের সন্ধ্যার সময় তোমাদের নিয়ে একটু ওয়াজ নসিহত করব। ওই গ্রামের মানুষগুলো বলতে লেগেছেন, ও আল্লাহ পাকের ওলি, আপনাকে অনুরোধ করে জানাই, সন্ধ্যার পরে আমরা এই গ্রামের, আমার এই ঘরের বাইরে বার হতে পারি না, কারণ জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার বাঘগুলো আমাদের টোটাল গ্রামটা ঘিরে নেয়। দুটো জিনিস বললেন, যে কাপড়টা নারী ওই জায়গায় তুলেছে, পুরুষও তুলেছে, শরিয়াত তো এটা জায়েজ বলিনি, নারীকে শরিয়াত পর্দার ভিতরে থাকতে বলেছে। আমরা আমাদের শরিয়াত বানিয়ে নিতে পারি যে ঘড়ি ঘুরুক, মার্কেট করে করুক, ওর ইচ্ছা আছে, অসুবিধে নেই। আমি আমার দেই বলছি, আপনারা ভালো মানুষ, ফেরেশতা, আমি আমার দেই বলি, আমি এমন পুরুষ যে আমার বাড়ির মেয়েটাকে আমি বাজারে মার্কেটে অহরহ ঘুরতে দিয়েছি বেপরদায়, আর আমি বাজার করতে গিয়েছি হাটে, গিয়ে বলছি 100 গ্রাম এস সানরাইজের গুঁড়ো দেন, 100 গ্রাম শাহজিরে দেন, 100 গ্রাম শাহমরিচ দেন, 500 গ্রাম আমুল স্প্রের প্যাক দেন, আর 1 লিটারে মাদার ডেয়ারি বা মেট্রো ডেয়ারি দেন। দোকানদার প্যাকেটগুলো কাটতেছে, কাঁচি দিয়ে কেটে ঝুঁটি দিলেন, আমি লোবো, এই কথা বলেন, দেখো লোবো, মাদার ডেয়ারি কেটের মধ্যে ঝুঁটি দিলেন, লোবো। আমি কেমন হুজুর বা কেমন ব্যক্তি যে আমি কাটা জিনিসটা নিতে দোকানে পছন্দ করলাম না। কাটা কেন? এই জিনিস আমি নিয়ে ঘরে যাব না। দুধের প্যাকেট কাটা, হলদির প্যাকেট কাটা, ঝালের প্যাকেট কাটা, আমার ঘরের জিনিসটা রাস্তায় গিয়ে কাটতেছে, আমার খুব ভালো লাগতেছে, ও কেটে বাড়ি আসতেছে, ওর নামা আমলের জিনা ব্যভিচারের গোনা কেটে বাড়ি আসতেছে, আমার খুব ভালো লাগছে। আমি গিয়ে একটা পুরুষ দোকানে মাল নিচ্ছে, আমার বেলা কাটা প্যাকেট দিয়েছে, আমি চাক করে উঠছি, পয়সাতে মারলো, আমি কাটা প্যাকেট নেব। ফারাকটা এই জায়গায়, মন মানসিকতায়, অন্য কিছু নয়। আপনি ওটা মানতে পারছেন বলে মানে, এটা মানতে পারছেন না বলে মানতে পারছেন, অন্য কিছু না। এটাও মেনে নেন, মেনে নেবেন, এটাও যদি মানতে পারে তা মেনে নেবেন, ওদিকে যাচ্ছি না।
আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন যে মহিলাদের কাপড় তোলা তো দূরের কথা, মহিলা পুরুষের সঙ্গে বেপর্দায় কখনো কর্মজীবনে কাজও করতে পারবে না, কারণ মহিলাদের উপরে আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছে। ওরা বলছে হুজুর সে কি জিনিস, ওরা বলল হুজুর সে কি জিনিস। হুজুর বলল বাবা, মহিলা মানুষ নিজেদেরকে ঢেকে ঢুকে থাকবে সম্পূর্ণভাবে, একটা মহিলাকে যেন অন্য কোনো পুরুষ দেখতে না পায়, শরিয়াতের আঙ্গিকে এটা হলো পর্দা। আগেকার মানুষ, আমাদের দাদু, আমাদের দাদিমা, নানিমা, আমাদের মা, চাচিমা, দাদা, তাদেরকে দেখেছি, তাদের সময় ভালো সুন্দর বোরকা ছিল না, তাদের সময় সুন্দর দামি ওড়না ছিল না, পাতলা শাড়ি থাকতো গায়ে বটে, কিন্তু শাড়ির যে আঁচল ছিল সেটাই ছিল তাদের জন্য মজবুত পর্দা। কোনো একটা মানুষ যে হঠাৎ করে তাদের দেখতে পারতো না। এখনকার জমানায় আজকে ফ্যাশনে এমন নিয়েছি, বোরকার নামে বিক্রি করি, দোকানে বিক্রি হয় ফ্যাশন, আর বড় বড় পর্দার নাম করে আমরা ফ্যাশনটাকে এমন পর্যায়ে নিয়েছি, বোরকা পরেও আমার ঘরের বিবিটা আজকে উলঙ্গ। সে মোটা না চওড়া না লম্বা না বেটে, বোরকা পরে আরো ভালো দেখা যায়। বোরকা না পরে তবে একটু বুঝতে পারতাম না, বোরকা পরার পরে পূর্ণাঙ্গ বুঝতে পারি, যেটা সে অমুকের বউ যাচ্ছে বেটে, এটা অমুকের বউ যাচ্ছে সেই লম্বা, কে একটু মোটা কে একটু সরু। এই বোরকা সম্পূর্ণ সাদৃশ্যটাকে অবলম্বন দেখিয়ে দেয়। এই জন্য রাসূল বলেছে পর্দা করো, এমন পর্দা করো না যেটা তোমার শরীরকে অন্যর কাছে লালায়িত করে, লোভিত করে। খবরদার এমন কাজ করো না যেটা আমরা করছি। এই জন্য এখনকার পর্দাকে আমি পর্দা বলি না, এটাকে ডিজাইন বিক্রি বলি। আপনি নিজে যদি পরীক্ষা করতে চান আমার কথাগুলো, কালকে সকালে আপনার এলাকায় বোরকার দোকানে গিয়ে বসে থাকবে 24-12 ঘন্টা, দেখবেন মেয়েরা আসবে বোরকা কিনতে, মায়েরা, পুরুষরাও যাবে সাথে, দেখবেন দেখাবে তো বোরকা, এটা পছন্দ হয়নি, এ ওল্ড মডেল, এ পুরনো হয়ে গেছে, নতুন কি আছে দেখা। আমি মিথ্যা বলছি না, মানে কি বোঝাতে চাই, পর্দার জন্য নয়, বরং আমার ফ্যাশনটা জারি থাকে এমন জিনিস দেখান আমাকে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, শোনো, নারীরা নিজেদের ভূষণ হচ্ছে পর্দার ভিতরে থাকবে, এটা আল্লাহর বিধান। ওরা বুঝলো হুজুর তা নাই বুঝলাম, কিন্তু আমরা নারীরা যদি না খাটতে যাই, আমরা পুরুষরা নারীরা একসঙ্গে যদি মাছ ধরতে না যাই, জঙ্গলে কাঠ না কাটি, তাহলে আমাদের জীবন জীবিকা নির্বাহ হবে কিভাবে? কারণ আমরা অল্প সময় ভাটি নামে আর অল্প সময় গিয়ে আমরা ওই নদীর খাড়িতে গিয়ে মাছ ধরি, একসঙ্গে না গেলে বাঘের আক্রমণ করবে আমাদের। হুজুর বলল বাবা, যদি তোমাদের জন্তু জানোয়ার থেকে কেউ সেভ করে দেয়, মানে বাঘ থেকে কেউ সেভ করে দেয়, তোমরা কি নারীদেরকে ঘরে রাখতে পারবে? তো হুজুর বলেন কি, আপনারা ফকির সাহেব বলেন কি, বাঘ সেভ হয় মানে বাঘ কি আপনার কথা শুনবে? আল্লাহর ওলি বলে ঠিক আছে, এক কাজ করো, আজকে রাত্রে ছোট্ট একটা দহলিজ আছে, দহলিজ, এই ছোট্ট দহলিজের ভিতরে আমি রুহুল আমিন আজকে অবস্থান করব। গ্রামের লোক তো হাতে পায় যাচ্ছে, হুজুর ফকির সাহেব এমন করবেন না, এসছেন আপনি অনেক দূর থেকে, বেঘরে জীবনটা যাবে, আমাদের বদনাম হব, বদনাম করবেন না হুজুর, আপনারা আমাদের ঘরের ভিতরে চলেন, জাল দিয়ে ঘেরা আছে, ঘরে ছোট্ট ছোট্ট জানলা কাটা আছে, ওই ঘরের ভিতরে চলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর এক কথায় অনড় ছিলেন, উনি বলেছেন যে আমি যাব না, কেন থাকবো। গ্রামের মানুষরা এক জায়গায় বৈঠক বসেছে সন্ধ্যেবেলা, কি সর্বনাশ, এ লোক তো আমাদের কেস খাওয়াবে, নিজেও মরবে আমাদের মারবে, কি করা যায়? সকলে অনুরোধ করলো হুজুর আপনি থাকবেন না এখানে, চলুন আমাদের ঘরে চলুন। আল্লামা হুজুর শেষমেশ সকলের কথা রিজেক্ট করলো, বাবা আমি কোথায় যাবনি, আমি রুহুল আমিন এখানে বসে থাকবো, তোমরা যে যার ঘরে থাকো, রাত্রে আমি তোমাদের যদি ডাকি তা তোমরা এসো। ওরা বলছে হুজুর আমরা যাচ্ছি বটে, রাত্রের বেলা আমরা মাঝে মধ্যে আপনার আওয়াজ দেবো, লাইট লাইট বোঝেন তো, এখনো দেখবেন সুন্দরবনে বড় বড় লাইট আছে, বোট চালায়, স্টিমার লঞ্চ চালায়, তো লাইটের আওয়াজ দেবো, হুজুর একটা আওয়াজ দেবে। আল্লামা রুহুল আমিন বলছে বাবা বেফিকার হয়ে ঘরে যাও, আমি রুহুল আমিন আমি যারা ইবাদত করে তিনি আমাকে এই জায়গায় বাঘের পেটে দেবেন না, একবার যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভুল আমায় বুঝবেন না যুবকেরা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি রাত হয়ে গেল, হুজুর আমার এশার নামাজটা আদা করে ওই দহলিজের ভিতরে আল্লাহর ওলি বসে 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 আল্লাহর জিকিরের ভিতরে রত হয়ে গেল। ও যুবকেরা, সমস্ত গ্রামবাসীর মানুষগুলো, নারী পুরুষগুলো যে যার মতো থাকার ঘরে, প্রত্যেকেই ঘরের ভিতরে গিয়ে প্রস্তুত আছে। মাঝে 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 ওই ঘরের বাইরে থেকে ছোট্ট একটি জানালা, প্রত্যেকে জানালাটা উঁচু করে টর্চ লাইট মেরে আল্লাহর ওলির দিকে মারে, হুজুর আপনি ঠিক আছেন কিনা? ও যুবক
যুবকেরা আল্লাহর ওলি বেখবর হয়ে আল্লাহর দরবারে ইবাদতে মগ্ন হয়ে আছে, আল্লাহর ইশকে দিওয়ানা হয়েছেন, আল্লাহ 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 রাসূলের জিকিরের ভিতরে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মওজুদ। ও যুবকেরা, রাত যখন ভারী হয়ে গেল, রাত যখন ভারী হয়ে গেল, আল্লাহ পাকের ওলি যখন চোখ খুলতে লেগেছেন, হুজুর আমার দেখতে পেলেন ওই জঙ্গলের কিছু বাঘ, যাদেরকে আমরা ইংরেজিতে রয়্যাল বেঙ্গল টাইগার আখ্যায়িত করি, ওই সুন্দরবনের বাঘগুলো ওই ছোট্ট নদী খাড়ি পেরিয়ে এসে আল্লাহর ওলির সামনে এসে হাজির। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের হাত দিয়ে নিজের বসার জায়গাটা গন্ডি কেটে নিলেন। আল্লাহর ওলি জঙ্গলের বাঘগুলো একে একে এসে আল্লাহর ওলির সামনে হাজির। আল্লাহ পাকের ওলি সমস্ত বাঘগুলোকে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন আর ইশারা করে বলে দিলেন, ও জঙ্গলের বাঘ শুনে রাখো, আমি আল্লাহ পাকের একজন গুনাহগার বান্দা, আমার নাম হলো রুহুল আমিন, আমি ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানের একজন নগণ্য খলিফা, আমি এসেছি আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিতে, আমি তোদেরকেও দাওয়াত দিলাম, আজকে রাত্রে আমার সামনে সকলেই বসে যা। আল্লাহর ওলির জবান থেকে কথা বার হতে বাকি, আল্লাহর ওলির কথা শুনে সুন্দরবনের জন্তু ওই বাঘগুলো হুজুরের সামনে পা খেলিয়ে বসতে দেরি করলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘর থেকে মানুষগুলো বারে 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 জানালাগুলো খুলে টর্চ মেরে আল্লাহর ওলিকে দেখতে লেগেছেন। কিতাবের বর্ণনা, আল্লাহর ওলিকে তারা বাঘের সামনে দেখে প্রত্যেকেই অবাক হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি আল্লামা রুহুল আমিনকে একজনা টর্চ মেরেছে। হুজুর হাতের ইশারা করে বললেন, ও বাবা বাড়িওয়ালা মিয়া সাহেব, আপনি ঘর থেকে বার হয়ে আসেন, আপনি ঘর থেকে বার হয়ে আসেন, আপনার মহল্লায় যত ঘর আছে মানুষদেরকে নিয়ে আমি রুহুল আমিন আমার পাশে এসে বসে যান। মানুষগুলো ভয়তে ভয়তে ঘর থেকে বার হলেন, হাতে লাঠি সোটা নিয়ে এক হাতে প্রত্যেকে টর্চ নিয়ে আসতে লাগলেন। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর প্রত্যেককে বললেন, বাবা হাতের লাঠিগুলো ফেলে দাও, এই জঙ্গলের জন্তু হিংস্র বাঘগুলো মানুষের ক্ষতি করতে পারে না, যদি তাদের রিজিকে রুজিতে আল্লাহ তোমাদেরকে না লিখে রাখেন। মানুষগুলো আল্লাহর ওলির পিছনে বসলেন, কিছু মানুষ তো তত্তর করে কাঁপতে লেগেছে। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মানুষগুলোকে নিয়ে বাঘগুলোকে সামনে রেখে মানুষগুলোকে পিছনে রেখে ওই পাশে বাড়ির গ্রামে ওই রাত 12টার পরে তাহাজ্জুদের সময় আল্লাহর ওলি ছোটখাটো ভাবে একটা ওয়াজ নসিহতের মজলিস কায়েম করেছিলেন। জোরে বলেন সুবহান। সবার শেষ একদম মুখতাসার করে মানুষগুলো অবাক হয়ে দেখছে, কি সর্বনাশ, ইতিপূর্বে এই দৃশ্য আমাদের চোখে তো দেখিনি। বাঘগুলো পা খেলিয়ে সুন্দর করে কাতারে লাইট দিয়ে আল্লাহর ওলি বসে আছে, আল্লাহর ওলি পিছনে গ্রামবাসী হুজুর ওদেরকে বলছেন, বাবা এরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক, তোমরা নও, এরা আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত এরা, তোমরা নও। এই জায়গায় তোমাদের না, তোমাদের ভিতরে হচ্ছে জঙ্গল, তোমাদের অস্তিত্ব হলো জঙ্গল, এই ডাঙা জায়গায় তোমাদের না, এখানে মনুষ্য জাতির বাস। একজন লোক উঠেছে বলছে, হুজুর আপনি যদি একটা জিনিস অভয় আমাদেরকে দেন, তাহলে কাল থেকে আমরা নারীদেরকে নিয়ে আরে মাছ ধরতে যাব না। হুজুর বলল, কি? বাঘ যদি আমাদেরকে আক্রমণ না করে তা আমরা জঙ্গলের ওই খাড়িতে আর নারীদের নিয়ে যাব না, নির্ভয়ে আমরা পুরুষরা যাব, গিয়ে আমাদের রুজি রুটি সংগ্রহ করে ঘরে ফিরবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বাঘদেরকে বললেন, এই আল্লাহ পাকের বাঘ শোনো, আমি রুহুল আমিন তোমাদেরকে বললাম, যাও আজ থেকে আল্লাহ তোমাদের জঙ্গলেই তোমাদের খাদ্য রেখেছে, খবরদার তোমরা এর ভিতরে আর আজ থেকে আসবে না। বাঘগুলো সব চলে গেল। সকাল হলো, ফজরের আজান হলো, আল্লাহর ওলি সকলকে সমাবেত করলেন পাশে বাড়ির গ্রামে। হুজুর ইক্তেদা করে নামাজ আদায় করলেন ফজরের। যে মানুষগুলো আল্লাহ চিনত না, নবী চিনত না, আল্লাহ বলা, তাদেরকে নামাজ পড়ালেন পিছনে। নামাজ পড়িয়ে সকলকে বসে মুরিদ করলেন, বাবা
তোমরা প্রত্যেকে সকালবেলা কাজে যাওয়ার আগে এই জিকিরগুলো করবে, এই ওজিফাগুলো পড়বে। আর এই জায়গাটায় একটা মসজিদের দরকার। আজও সেই মসজিদ পার্শ্ববর্তী গ্রামে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামে মসজিদ আছে, যেটা বর্তমান বাংলাদেশের ভিতরে অবস্থিত। হুজুর প্রথম বললাম, বাবা একটা কোদাল আনো, আমি একটা কোপ দেবো। কোথায় মসজিদ করতে চাই, একটা জায়গা দেখালো ওরা। সেই জায়গায় আল্লামা রুহুল আমিন সকালে প্রথম কোপ দিয়ে মসজিদের উদ্বোধন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হয়েছে, মুসলমান আল্লাহর ওলি বিদায় নেবে, বসিরাটের জমিনে ফিরে আসবে। আল্লাহর ওলি গ্রামের মুখিয়াকে ডাক দিলেন, গ্রামের যিনি মোড়ল মাতব্বরটাকে ডাকলেন, বাবা, বাবাজি ইঁদুরের তোলা মাটি কিছুটা আমার কাছে এনে দাও। আল্লাহর ওলির সম্মুখে একটা বড় ঝুড়িতে করে ইঁদুরের তোলা মাটি এনে দেওয়া হলো। ও যুবকেরা, আল্লাহর ওলি বসে 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 কিছু পরে তার উপরে ফুঁক দিলেন। আল্লাহর ওলি এবার সাথে করে একজনকে নিলেন, বাবা আমার সঙ্গে তোমরা চলো। ও যুবকেরা, ওই টোটাল গ্রামটার খালটা মিলে আল্লাহ পাকের ওলি বললেন, বাবা যতদূর পর্যন্ত প্রতিদিন তোমাদের রুজি রুটির এরিয়া পাওয়া যায়, যতদূর পর্যন্ত তোমরা প্রতিদিন যাওয়া আসা করো, এই দূর পর্যন্ত তোমরা এই হাতের এই তোমাদের এই ঝুড়ির মাটি নিয়ে প্রত্যেকবার এই ছড়িয়ে দাও। ও যুবকেরা, আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে ওই গ্রামের যিনি মাতব্বর ছিলেন, তিনি কাঁধে করে ঝুড়ি থেকে মাটি নেন, খালের ওপিঠ পর্যন্ত ছড়িয়ে ছড়িয়ে গোটা গ্রামটাকে ঘিরে দেওয়া হলো। আল্লাহ পাকের ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চলে আসা বিদায় নেওয়ার আগে বললেন, ও পাশের গ্রামের মানুষেরা, ও যুবকেরা, মুরব্বীরা, শুনে রেখে দাও, আমি রুহুল আমিন আল্লাহর গুনাহগার বান্দা, আমি রুহুল আমিন, আমি মুজাদ্দিদুজ জামানের খলিফা বলে গেলাম। কিয়ামত পর্যন্ত আর এই গ্রামে এই খালি পার করে আল্লাহর জন্তু জানোয়ার বাঘ কশিন জীবনে আর কখনো এই গ্রামে সে খানা দিতে পারবে না। হুজুর আমার ইন্তেকাল করেছে, ইতিহাস আজও সাক্ষী, আজও পর্যন্ত এই গ্রামে একটাও সুন্দরবনের বাঘ গিয়ে এখনো পর্যন্ত কোনোদিন হামলা চালাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষ বসিয়াটা শুয়ে আছে, আর সেই পাশামারি বাংলাদেশের বর্ডারের উপর সব স্পেস কিন্তু সেই সব মানুষগুলো পেয়েছে একমাত্র রবের সন্তুষ্টি করে। কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য রবের যারা সন্তুষ্টি করেছে তারা রবকে ভালোবেসেছে। আমি যদি না পারি, এটা আমাদের গলতি, এটা আমাদের গলতি। ওয়াজ নসিহত শোনা আর আমল করা অনেক পার্থক্যের জিনিস, অনেক পার্থক্যের জিনিস। ফের বলছি, আপনি ওয়াজ শুনেছেন, আমি মুখতাসার করবো, এই ওয়াজ শুনেছেন, এই ওয়াজ শোনায় শুনেছেন, ভালো কথা। আপনি যদি শুধু একটা কাজ করবেন, কখনো যদি হতাশ নিরাশা হয়ে যায়, দুনিয়ায় কিচ্ছু পান না, আপনি নিরাশা, একটুখানি রাত যখন ভারী হবে, 12টা 1টা বাজবে, কিচ্ছু করবেন না, একবার তাকিয়ে দেখবেন আপনার বিবিটা আপনার পাশের বালিশে কি সুন্দর করে আরাম করে ঘুমোচ্ছে। আপনার এই পাশের বালিশে আপনার ছোট বাচ্চা ঘুমোচ্ছে, ঘরেতে আপনার মা, আপনার বাবা, পাশের ঘরেতে আপনার ভাই সন্তান আদি ঘুমোচ্ছে। সবাই নিজে নিজে নিজের চিন্তায় ফিকিরে ঘুমিয়ে আছে, আর আপনি পুরো 24টা ঘন্টা গিয়েছেন, একবারও আল্লাহর দরবারে হাজিরা দেননি, একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকেননি, একবারও নবীর শানে দরুদ পড়েননি। 24 ঘন্টা গিয়েছে আপনার কেটে। এই 24 ঘন্টা আপনি 500, 700, 1000 টাকা ইনকাম করেছেন, ভালো মন্দ খেয়েছেন, চা, বিস্কুট, বিড়ি, খৈনি, গাঁজা, মদ, যা পেয়েছেন খেয়েছেন, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেননি। আপনি সারাদিন পরে উঠে কাউকে না জানিয়ে একটু অজুটাকে বানাবেন, ঘরের এক কোণে নামাজের পাটি মুসাল্লাটা বিছবে, একটু রবের দিকে তাকিয়ে, আল্লাহ পাকের দিকে তাকিয়ে একটু তাহাজ্জুদের নিয়ত করে বা নফলের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন। আর দুটির পরিশেষে হাত তুলে একবার বলবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো তোমার বান্দা, গুনাহগার, সারাদিন আমার বাপ, আমার মা, আমার বাচ্চা, আমার বিবি, আমার পরিবারের জন্য সময় ব্যয় করলাম, রব্বে কারীম 24 ঘন্টায় তোমাকে একবারও আল্লাহ বলে ডাকিনি, 24 ঘন্টায় তোমার হাবিবের সামনে একবারও দরুদ পড়িনি, কিন্তু এই 24 ঘন্টা আমার রিজিক, আমার রুজির জারিয়া চালু আছে, তুমি বন্ধ করোনি, আমার ইনকামের জারিয়া চালু আছে, তুমি বন্ধ করোনি। আল্লাহ আমি তোমার কাছে এজন্য দোয়া চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও,
আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কাল থেকে যেন আমি তোমার নাম বেশি বেশি জপতে পারি, তোমার নামে জিকির করতে পারি, তোমার ঘরে এক ওয়াক্ত হলেও হাজিরা দিতে পারি, এমন বান্দা আমাকে বানাও। আমার রব্বে কারিম তোমাকে বলেছেন ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা সত্য। বান্দা যখন চাই তার চাওয়াটা দূরের কথা, তার চাওয়াটা শুধু মুখ থেকে বার হয়, আল্লাহ পাকের দরবারে কবুল হতে বিন্দুমাত্র সময় ব্যয় হয় না। যদি বলেন সুবহানাল্লাহ। যা কিছু আছে সব পরিসমাপ্তির নাম হচ্ছে কবর। গর্ব মুহাম্মদ বিন কাসিমকে জন্ম দিয়েছে, যে গর্ব মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিককে জন্ম দিয়েছে, যে গর্ব বসিয়াট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছে, সে গর্ব এখন আর চেষ্টা করেও পারি না। তার প্রধান কারণ এটা কি আমরা আমাদের সৌন্দর্য, আমাদের সবচাইতে মূল্যবান জিনিসটা আমরা আমাদের পর্দার ভিতরে রাখতে পারি না। সিম্পল জিনিস বুঝে নিয়েছেন মানুষ। এখন মার্কেটে সোনার দাম সবচাইতে হাই, ঠিক না ভুল বলছি বাবু? এই সোনাটা দেখবেন ঘরে কিন্তু ভালো জায়গায়, ভালো তালার ভিতরে আছে, শোকেজ হোক আল্লাহ হোক, তার ভিতরে সবচাইতে ভালো জায়গায় সোনাগুলো আছে। কারণ এর ভরি এখন 1,10,000 উপরে। রূপো অত কিন্তু দামি নয়, রূপো যেখানে সেখানে আছে। টাকা দামি হলেও তার থেকে টাকার মূল্য অনেক কম। এই জন্য পকেটে এইভাবে জামা খুলে রাখছেন, পকেটের ভিতরে টাকা রয়েছে, ঠিক না ভুল বলছি? যেটার মূল্য বেশি সেটা আমরা সবচাইতে বেশি সেভ করি না সেভ করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন পড়াশোনা করতাম হাদিস আমাদের শিক্ষকরা বলেছিলেন, পড়ে শুনেছিলাম কি দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কি? দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নারী। কি বললাম? নারী। তো নারীদেরকে আপনাদের উচিত প্রোটেকশন বা সেভ করে রাখা আমার আপনার দায়িত্ব, তাই না? মনে রাখুন, কোনো সোনা থেকে খারাপ জিনিস নয়, শুনুন, হাজারবার শুনুন, তবে সেটা যেন একেবারে ডাইরেক্ট না হয়, যেটাকে জিনা ব্যভিচারের গুনার মধ্যে সে লিপ্ত হয়। আমাকে যখন আপনি ডাইরেক্ট দেখবেন তখন আপনার মনে একটা উদ্দীপনা সৃষ্টি হয়। যাক, ওদিকে যাচ্ছেন, আল্লাহ হেফাজত করুক। মাহফিল আপনাদের আগামীকাল লম্বা মাহফিল রয়েছে। আমি আজকে এসেছি দু একটি কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ শোনা ও বোঝা তৌফিক দান, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। শুরুয়াত করি। আজকের দিনে আমাদের কাছে সরকার কর্তৃত্ব সবচাইতে বড় জিনিস এসে হাজির হয়েছে, যার নাম হচ্ছে SIR, তাই না? যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক, যাকেই আপনি যাই বলেন না কেন, কম বেশি প্রত্যেককে তার নিজস্ব ডকুমেন্টারি ওখানে দিতে হচ্ছে। একদম নিদারুণ চরম সত্য হচ্ছে এটাই, যারা আমাদের সমাজে রক্ষাকর্তা দায়িত্ব রাহাবা সেজেছেন, ভোটার বাক্স যারা আমরা ভোট দেওয়ার পরে যারা নেতা হন, আমি কারোর বিরুদ্ধে নয়, আমি নামাজও করি না, বলছি এটা বোঝানোর জন্য। দেখবেন নেতা হওয়ার পরে নেতার যারা আশেপাশে থাকে, চোর, ছেঁচো, ডাকাত, সুদখোর, জিনাখোর, দোরঠেলা, লোকের ঘরের জমির আল জমি জোর জবরদস্তি করা, এই মানুষগুলো থাকে। আজকে SIR ফর্ম দিয়েছে, গ্রামে গ্রামে খুঁজে দেখেন কি গরিব ঘরে একটা শিক্ষিত বেকার ছেলে আছে, তাকে ডাকছে, এদিকে শিক্ষিরায় তোরই দরকার আজকে, কেন? এই ফর্মটা ভালো করে ফিল আপ করে দেয়। তখন কিন্তু ওই চোর ছাঁচে আর প্রয়োজন পড়ে না। আজকের দিনে যেটা হচ্ছে, আপনার আমার ফর্ম ফিল আপ করতে গেলে একটু শিক্ষিত মানুষ প্রয়োজন আছে না নেই বাবা? আছে। এখন আর চোর ছাঁচার কাজ আছে? সুদ করে দরকার আছে? নেই, কারোর দরকার নেই। যারা বোঝে, একটু কলমের জোর, একটু শিক্ষায় শিক্ষিত, তারা এই জিনিসটা আজকে বুঝেছে। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বাণী আমাদের কাছে বার্তা দিয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হয়েছিল, আল্লাহর নবীর প্রথম বলা হয়েছিল, হে মুহাম্মদ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। এই কথাটা অবতীর্ণ হয়েছিল, তো আপনি পড়ুন। বলে এসে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার রবের নামে পড়ুক। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে সেই শিক্ষাটা কাজে লাগছে না লাগছে না? শিক্ষা কাজে লাগে না লাগে না? লাগে না? শিক্ষা অবশ্যই কাজে লাগে। শিক্ষার মতো হলে শিক্ষার জায়গা আঙ্গিকে কাজে লাগবে। কিছু না পারুক আপনি লিখে রেখে দেন। আপনি যেদিন কবরে চলে যাবেন, আপনার শেষ সম্বল সবকিছু রেখে দিয়ে আপনার শিক্ষা আপনার ঘরে একটাকেও যদি রেখে যেতে পারেন যোগ্যতা হিসাবে, ও অন্তত আপনার কবরের ধারে যাক আর না যাক, লোক যাক, ইমাম যাক আর মুসল্লি না যাক, একবার গেলেও বছরে সে হাত তুলে আব্বার জন্য একবার দোয়া করতে যাবে।
কারণ এই শিক্ষাটা আপনি তাকে দিয়েছেন। আর এই শিক্ষা যদি না দিতেন জিন্দেগি কখনো এ যেত না। এই জন্য আল্লাহ রসুল কর্তৃত্ব হাদিস, সুযোগ হলে মা বাপের কবরের ধারে যাও, গিয়ে তোমরা হাত তুলে মা বাপের জন্য দোয়া চাও। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নবীর দিহুত হাদিস। আল্লাহ নবী সাহাবীরা হাদিস বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা হাদিস বর্ণনা করলেন। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat বর্ণনা হয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী 1 তারিখে আল্লাহ নবী মদিনার জমিনে অবস্থিত বাকিউল করকদ, মদিনার যেটা কবরস্থান বলা হয়, মদিনার জান্নাতুল বাকিতে আল্লাহ পাকের মহান নবী চলেছেন মদিনার কবরস্থানের দিকে। আল্লাহর নবী নূরের কদম ফেলে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর পিছনে আল্লাহ পাকের নবীর কয়েকজন সাহাবা আছে। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী একটি কবরের ধারে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী কবরের ধারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কবরের ধারে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম জানালেন। একটা দুটা তিনটা কবরস্থানে কবরবাসী আছে। আল্লাহ পাকের নবী প্রথম কবরবাসীকে সালাম দিলেন। আল্লাহ নবীর নূরের জবানির সালামটা প্রথম কবরবাসী প্রতি উত্তর দিলেন। দ্বিতীয় কবরবাসী উত্তর দিলেন। তৃতীয় কবরবাসীটা তিনি আর নবীর সালামের জবাব দিলেন না। আল্লাহ পাকের নবী ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের ভিতরে নূর নবী দয়ার নবীর চেহারার ভিতরে যেন অস্বস্তির ছাপ স্পষ্ট ফুটে উঠলেন। দয়ার নবী আমার ওখানেই দাঁড়িয়ে রইলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে পিছন দিক থেকে দেখতে লাগলেন। আল্লাহ পাকের নবীর চেহারা মোবারক কেন যেন নূরটা হারিয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা একে একে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার নূরটা যেন বিদায় নিল, আপনার চেহারা ফ্যাকাশে কেন হয়ে গেল, আপনার চেহারা মোবারকটা কেন এমন উদ্বিগ্ন দেখায়। আল্লাহ পাকের নবী সাহাবাদের দিকে ফিরলেন। আল্লাহ নবী জবাব দিতে দিয়ে আমার নূর নবীর চোখের পানিগুলো, চোখের টোসাগুলো ঝরঝর করে ওই বাকিউল গরকদ নামক কবরস্থান মদিনার জান্নাতুল বাকিতে আল্লাহ নবীর নূরের চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো গড়িয়ে যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী সাহাবা আজমাইনদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন তিনজন কবরবাসীকে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তিনজন কবরবাসীকে যখন সালাম দিলাম, আমার দুজন কবরবাসী প্রতি উত্তর দিল, তৃতীয় জন কোনো উত্তর দিল না। আমি রাসূলুল্লাহ আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলাম তৃতীয় কবরবাসীর কবরে আল্লাহ পাক বড় আযাবের ভিতরে রেখেছে। এই কবরবাসী আযাবের ভিতরে গ্রেফতার আছে। ও যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবী সাহাবা আজমাইনদের কাছে riwayat বর্ণনা করলেন। আল্লাহ নবীর চেহারা থেকে চোখের পানি আর যেন বাদ বাঁধে না। আল্লাহ পাকের নবী সাথে সাথে একজন সাহাবাকে আদেশ করলেন, ও বাবা সাহাবী, তুমি দৌড়ে চলে যাও, চলে যান, আপনি দৌড়ে চলে যান। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য এখন কি করণীয় আছে? ও যুবকেরা, আল্লাহ পাকের নবী ওই সাহাবাকে বলতে লাগলেন, বাবা সাহাবী, চলে যাও, দৌড়ে চলে যাও, একটি খাজুর গাছে চলে যাও, ওই খাজুর গাছে গিয়ে একটি কাঁচা খাজুরের চাটকে ভেঙে আনো, আমি রাসূলুল্লাহ আমার বিশেষ প্রয়োজন। ওই আল্লাহ নবী সাহাবী দৌড়ে চলে গেলেন। কিতাবের বর্ণনা, ওই সাহাবী গিয়ে খাজুরের চাটটা ভেঙে নিয়ে আসলেন। আল্লাহ পাকের দয়ার নবী ওই চাটটা তিনটি টুকরো করলেন, তিনটি কবরে আস্তে আস্তে করে গেড়ে দিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দুটি গা তুলে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ আপনার বান্দা হতে পারে গুনাহগার, আল্লাহ পাক তার কবরে আযাব হয়, এই কবরের আযাবটা আল্লাহ কিসের জন্য হয়? বহু মানুষ আজকের এই মাহফিলে নেই, তা কি আছে? বাজারে তো আছে, বাজারে তো আছে, শুনে না মুরব্বীরা ভালো করে শুনবেন। এটা আল্লাহ নবী বললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বে কারীম,
কবরে যে আযাব হচ্ছে কেন? জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, জিবরিল যাও আমার বন্ধুকে জানিয়ে দাও ওই কবরটায় 3 নম্বর কবরটায় আযাব কেন হয়। জিবরিল আসলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানতে চেয়েছেন, আল্লাহ পাঠিয়েছে। জিবরিল ওই কবরটা আযাব হচ্ছে, আমি রাসূল আল্লাহ আমাকে দেখালেন কেন। ইয়া রাসূলুল্লাহ ওই কবরবাসীটা দুটো জিনিস থেকে পরেশ করতো না, মানে দুটো জিনিস থেকে নিজে হেফাজত করতো না। কি? 1 নম্বর হলো পেশাবের ছিটা। 1 নম্বর কি বললাম? পেশাবের ছিটা, মানে আমরা যে পেশাব করি যেটা বলি এখন, এই পেশাবের ছিটা থেকে হেফাজত করতে বলেছেন আল্লাহ রাসূল। আর 2 নম্বর, এই মানুষটা খুব সামান্য, বেশি কিছু নয়, মানুষের বিরুদ্ধে মিথ্যা গীবত করত। কি করত? মানুষের বিরুদ্ধে মিথ্যা গীবত করত। অর্থাৎ উদাহরণ বলছে, আমি চলে যাওয়ার পরে কিছু মানুষ হয়তো আপনি বলবেন ও কি করেছে, উদাহরণ বলছি, খারাপ ভাব। তো এই যে গীবত, আল্লাহ রাসূল বলেছে হিজাব হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের আমলনামা, আপনারা ভালো বোঝেন আর আমার চাইতে, যেহেতু আপনার মুরব্বী, ছোটবেলা থেকে উই পোকা দেখেছেন? এখন অনেক বাড়ি আছে বাঁশের বাড়ি, উই পোকা কাঠে লাগে, আস্তে 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 খেতে খেতে কাঠের পুরো ভিতরে শক্তিযুক্ত অংশগুলো ধ্বংস করে দেয়। একটা দিন আসে ওই পোকার ওই খাওয়া জিনিসটা মচ করে ভেঙে পড়ে যায়। তো আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ পিছনে গীবত করে, হিজা করে, কুৎসা রটায়, এর আমলনামা যত পাহাড় পরিমাণ সওয়াব থাকুক না কেন, ওই পোকার নাই এই কুৎসা হিজাগুলো গিয়ে তার আমলনামাগুলো খেয়ে খেয়ে ধ্বংস করে দেয়। অর্থাৎ বাহ্যিক দিক থেকে সে বড় আল্লাহওয়ালা সাজলেও আল্লাহর দরবারে তার কোনো মূল্য দুকড়িও থাকে না। রাসূল বললে এই দুটো কারণে, জিবরিল বলে রাসূলুল্লাহ এই দুটো কারণে এই ব্যক্তির উপরে কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ বান্দা তো তোমার, তুমি তো তার রব, তুমি চাইলে মাফ করে দিতে পারো, আল্লাহ মাফ করে দাও। এখানে এর ভিতরে একটা হাদিসের শিক্ষা নিয়ে কি আল্লাহ রাসূল বললেন, সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খাজুরির ছাঁটগুলো গাললেন, মানে পুতলেন, এর কার্যকারিতা, উপকারিতা, ফায়দা কি? দয়ার নবী বললেন, ও সাহাবীরা, এই খাজুরের ছাঁট আমি রাসূলুল্লাহ যে পুতলাম, এই খাজুরের ছাঁটটা যতক্ষণ পর্যন্ত তাজা অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই খাজুর গাছের তাজা ছাঁটের ওসিলায় আল্লাহ এর কবরের আযাব ততক্ষণ পর্যন্ত আসান লঘু করে দেবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে যারা ওয়াহাবি বলে দাবি করে, আহলে হাদিস, দেখবেন এরা বলে, আমি নিজে দেখেছি, এরা কবরে খাজুর গাছের ছাঁট পড়তে দেয় না। কারণ এরা বলেছে কবরে খাজুর গাছের ছাঁটের কি ক্ষমতা আছে? নাউযুবিল্লাহ মিন যালিক। আমি জানি খাজুর গাছের ছাঁটের কোনো ক্ষমতা নাই, আমি এটাও জানি হাজরে আসওয়াদের কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর নবী কর্তৃত্ব যে হাদিস, এগুলো অস্বীকার করতে পারবেন আপনি? কেউ করতে পারবো না। আজকের আমরা দুনিয়ার রংবাহারি দুনিয়ায় চলছি, সত্য তো এটাই। কারো 60 বছর 70 বছর বয়স হয়েছে, কেউ বা 40-30 চলছে। একটা সামান্য ডকুমেন্টে ঠিক করবো বলে মাসের পর মাস, বছরের বছর ঘটছে, হাজার হাজার টাকা খরচ করছি, কোটে যাচ্ছে, এটা আমার ভুল, ওটাই বলবে কেন? শুধু একটু এখানে থাকবো তাই। জীবনে কোনোদিন একা কেউ অনুভব করেছেন যে যেখানে অনন্তকালের জন্য, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য থাকবো, সেই জায়গাটার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য কি এসআইআর, কি ডকুমেন্ট ঠিক করেছি? যে জায়গায় এখানে তবু তো কাউকে 10,000, কাউকে 20-50 দিয়ে তবু তো থাকতে পারবো, আর সে জায়গায় তো কাউকে 1 টাকাও দিতেও পারবো না। ঘুষির লাইনও আমাদের কাছে কেউ করে রাখেনি। সেখানে সব কিছু, যা কিছু আছে ডকুমেন্টারি, আপনার সব নামামলে আপনার লেখা হচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যা কিছু করেছেন, চাই যাররা হোক আর চুলের মতো হোক, সব আপনার নামামলে সুন্দর ডকুমেন্টারি লেখা হচ্ছে। আপনি পাবেন ওই দিনই। আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ আপনার সাক্ষ্য দিতে হবে না, আপনার অঙ্গ থেকে আল্লাহ সাক্ষ্য সেদিন গ্রহণ করবে। এই যে আমি আর আপনি মানুষ এত সুন্দর আল্লাহ বানিয়েছে, আল্লাহ আমাদেরকে সেদিন এইভাবে সাক্ষ্য নেবে না। আজও আমি মিথ্যে কথা বলি, আপনি মিথ্যা বলেন, কাল আল্লাহর কাছে আপনি মিথ্যা বলতে পারবেন না। তার আগে আল্লাহ আপনার জবানে লাগাম পরিয়ে দেবে। বান্দা তোর জবান খুলতে হবে না, আমি আল্লাহ দেখ কি পদ্ধতিতে তোর থেকে তোর সাক্ষীগুলো আদায় করছি। দেখ, পায়ের জবান খুলবে, হাতের খুলবে,
চোখের খুলবে, কপালের খুলবে, লজ্জাস্থানের জবান খুলবে, বলে দেবে যে কোথায় কোন কাজে তুমি ব্যবহার হয়েছো। সেদিন পালাবারও থাকবে না, সিয়ার বাঁচার কোনো রাস্তা থাকবে না, দাদা দিদি কোনো পীর সাহেব আমির সাহেব কেউ থাকবে না। নিজের আমলনামা নিয়ে নিজেই সেদিন পেরেশান পাগল হয়ে যাবে। উজুহু ইয়াউমাইজিন নাঈমা লিসাইহা রাদিয়াত। ইয়াসিন খুলে দেখেন, যাদের হাতে ডান হাতে আমলনামা আসবে সেদিন তারা কৃতকার্য হবে, তাদের চেহারা উদ্ভাসিত হবে। আর যাদের বাম হাতে আসবে অকৃতকার্য যারা হবে, চেহারা কালো কুৎসিত কৃষ্ণবন্ধের চাইতে খারাপ হবে। ওয়াজ শুনেন আর যাই শোনেন, ফের বলছি, এ সমাজ যত কথা বলে আমরা যাই বলেন, ফের বলছি, সার্কুলার বলছি, 100-র মধ্যে এখনো 70% এই মুসলমান নামাজ পড়ে না, 80% কোরআন জানে না। 70% এখনো নামাজ পড়ে না, আর 80% কোরআনুল কারীম জানে না। যে কোরআনুল কারীমটা আমাদের হেদায়েতের পথ, যে কোরআনুল কারীমটা জীবন আদর্শ, যে কোরআনুল কারীম পড়লে আল্লাহকে পাওয়া যায়, যে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, সেই কোরআন থেকে আমরা মারুম। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, মুসলমান আল্লাহ নবী সাহাবীর আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের নবী দুটি হাত তুলে আল্লাহ পাকের রহমতের দরবারে দোয়া চাইতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক আপনার বান্দা, আল্লাহ জীবনে গুনাহ করেছে, আল্লাহ পাক তাকে আপনি ক্ষমা করে দেন, তার কবরের আযাবটা maaf করে দাও। ও যুবকেরা, আল্লাহ নবী দোয়া শেষ করলেন, আল্লাহ নবীর চেহারা মোবারক ভিতরে আবার পুনরায় নূরুন আলা নূর, আল্লাহ নবীর চেহারায় নূর খেলে গেল। আল্লাহ নবী সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আপনার চেহারা ছিল মলিন, এখনই আপনার চেহারা ছিল ফ্যাকাশে, আপনার চেহারায় সেই নূর আমরা দেখতে পাচ্ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার চেহারা আগের চাইতে যেন বেশি নূর হয়েছে, আগের চাইতে বেশি সুন্দর দেখাচ্ছে, আপনার চেহারার ভিতরে আগের চাইতে বেশি যেন তাবাসসুম মুচকি মুচকি হাসির আওয়াজ যেন ফুটে ওঠে। আল্লাহ পাকের নবী সাহাবাদের বলেছিল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে খবরদার খবরদার, যখন তোমরা প্রস্রাব করতে বসবে, যখন তোমরা পেশাবের জন্য যাবে, অবশ্যই অবশ্যই পেশাবের পোটা থেকে নিজেরা হেফাজত করবে, আর জবানটাকে হেফাজত করো। ও হাফিজুল লিসান, এই জবান থেকে আল্লাহ পাকের জাহান্নাম, আল্লাহর জান্নাত নির্ধারণ হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক কবরে আযাব দেয় মানুষকে, মানুষের কৃতকর্মের জন্য। ওই কবরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ মানুষের কবরে খাজুরের ছাঁটকে গেলে দিলাম, এর ওসিলাতে আল্লাহ তার কবরের আযাব কিছুটা হলেও আল্লাহ লাঘব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব একটা পিরিয়ড মাফ হলো। এবার আসুন একটু অন্যদিকে আবার একটু বোঝাই। কি আমরা কবরকে সবাই যাই, পৃথিবীর তামাম ইমামরা কেউ বলতে বাকি রাখে না যে সকলেই নিয়ত করেন আমার সঙ্গে নাওয়াইতু আন উআদ্দি আরবাআ তাকবীরা। মাটি দেওয়ার সময় কেউ বলতে, ইমাম সাহেব যদি একদিন ভুল করে, ইমামের ভুল হয়, তো মুক্তাদির কিন্তু ভুল হয় না, পিছন থেকে গুজব আমাদের হুজুর বলেন মিনহা খলাকনাকুমটা বলে দেন আমাদের, মানে সারা জীবন ইমাম সাহেবই বলে দেবে, যাক ওদিকে বলছি না। দুনিয়ায় দুটো সিস্টেম আমরা তৈরি করেছি, রসুল কর্তৃত্ব, শরিয়াত নয়। কি আপনাদের অসুবিধা হলে আমাকে বলবেন যে হুজুর অন্য সাইডে যান, তাও চলে যাব। দুটো কর্তৃত্ব ইমাম সাহেব বসে আছেন, আমি বলছি শুনলাম, দুটো জিনিস আমরা আমাদের মতো তৈরি করেছি। কি? এক নম্বর হচ্ছে জীবিত অবস্থায় আমরা ক্ষমা চাই না, জীবিত অবস্থায় ক্ষমা চাই না। আর মৃত্যুর পরে যার কোনো ক্ষমতা নাই, যার কোনো অস্তিত্ব নাই দুনিয়ায়, তখন ক্ষমা চাওয়ার জন্য অন্য লোক আমার হয়ে বলে। বুঝতে পারলেন না? আল্লাহ নবী বললেন, যদি কখনো যদি কোনো মানুষের কাছে অন্যায় করে থাকো, আমরা সকলে ওয়াজ করি, সকলেই বক্তব্য দেই, বারবার বলি হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আবার একটা অংশ আছে হুকুকুল আবদ, বান্দার হক। আল্লাহর হক তো আল্লাহর কাছে নিলাম, বান্দার হক আমরা বারবার বলি। মনে রাখুন, জীবিত আছেন, ত্রুটি করেছেন, হতে পারে,
আমাদের দ্বারাই একটা গোনা, একটা ত্রুটি, একটা খারাপ ভাষা, কটু কথা আমার চাচাকে আমি বলেছি, আমার বড় ভাইকে বলেছি, আমার একজন বন্ধুকে বলে ফেলেছি। জীবিত আছি এখনো, নেতা হই, ইমাম হই, মুফতি হই, আলেম হই, আম মানুষ হই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কোটিপতি হই, প্রকাশ্যে না গেলেও গোপনে রাত তো আল্লাহ রেখেছে আমাদের জন্য। রাতের অন্ধকারে তার কাছে যান, গিয়ে হাতটা ধরুন, চাচা, ভাই, খালু, মামা, দাদা, আমি একটা না তোমাকে সে অমুক জায়গায় ভুল কথা বলেছিলাম, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে আর এই কাজটা বলবো না, তোমাকে করবো না। কোনো বান্দা যদি এই ক্ষমাটা চাওয়ার পরেও যদি কোনো বান্দা বান্দি না ক্ষমা করে, আমাদের দুনিয়ায় তো আমরা অনেক ডিগ্রিধারী, আপনারা এখানে কেমন হয় জানি না, আমাদের অধিক হয়। কি ডিগ্রিধারী শুনে নেন, অনেকেই বলে কিয়ামত পর্যন্ত মাফ করবো না, বলে না, এদিক বলে, ও ভূত সব জায়গা আছে, কিয়ামত পর্যন্ত এক চান্সে কিয়ামত দেখিয়ে দেয়। আমি আপনাকে এই জায়গায় বসে আছি, আল্লাহ মাফ করে দেন, আমার জীবনে খুব মনে হয় আপনারা যা বসে আছে, আমি অন ক্যামেরায় বলছি, খুব মনে হয় দু একটা মাহফিল হয়তো হয়েছে, তো আল্লাহ শুকরিয়া, দুটো কান ধরেই বলছে আল্লাহ পাকের দরবারে, আমি এরা মাহফিল খুব একটা আল্লাহ আমার নিয়ে যাইনি, যে মানুষ যে আপনারা এই গুনাচোনা থাকবেন না, আল্লাহ চাইতো যে এরিয়া আল্লাহ আমাকে নিয়ে যায় অসংখ্য ইনশাআল্লাহ মানুষ সামনে থাকে। শ্রোতা যখন শ্রোতার কান্ডারি যখন ভালো হয়, ওয়াজের বিষয় নজির তখন অন্য হয়। ইচ্ছা ছিল আলাদা, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করছে বলে আমি এইদিকে আসি, রাগ করবেন না জানো। কি কোনো মানুষ ডাইরেক্ট যখন কিয়ামত দেখায়, আমি আপনাকে আবার বলছি, আমি যদি কিয়ামতের কথা আপনাকে শুধু কিয়ামত সম্পর্কে বলি, দুটো একটা বিষয় বলতে বলতে আমার সময় খতম হবে। আপনা কেন, আপনি কেন, আমি কেন, আমার 14 পুরুষ কেন, কারোর ক্ষমতা নাই কিয়ামত শব্দটা ইচ্ছা করে ব্যবহার করার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি জানতো কিয়ামত কি, এই শব্দ থেকে আরো দূরে পালিয়ে চলে যেত, শুধু কিয়ামত শব্দ থেকে দূরে পালাতো। কেন? এর ভিতরে যে কি লুকিয়ে আছে এত ভয়ঙ্কর, যে জানেছে দুনিয়ার জমিন থেকে, সে আখিরাতকে এখান থেকে প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে প্রাধান্য দেয়নি। আর যে না বুঝেছে, দুনিয়াকেই প্রাধান্য দিয়েছে, আখিরাতটাকে বুড়ো আমল দিয়েছে। এজন্য যারা আল্লাহর শরীয়তকে, দ্বীনটাকে বুড়ো আমল দেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। যারা নাকি কোরআনের আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে, আল্লাহ তাদেরকে কোন লাঞ্ছিত বানরে পরিণত করেছেন, শুকর বানরে। আমরা যারা দুনিয়ায় হায়াতে আছি এখনো সুস্থ অবস্থায়, আজও যারা শরীয়ত নিয়ে বুঝি, এটা মানা উচিত, এটা না মানা উচিত, এইগুলো যাদের ভিতরে দেমাগে থাকে না, আমি ফের আপনাকে বলছি, কথাটা বুঝলেন, যেদিন মারা যাবেন আফসোসের কোনো তালিকা থাকে না, আফসোসের কোনো তালিকা হয় না। আফসোস খুব বড় জিনিস, মানুষের জীবনে অ্যাচিভমেন্ট চাওয়া পাওয়া খুবই বড়। আর দুটো জায়গায় আমরা পিছিয়ে দুনিয়ার মানুষ, আর দুটো জায়গা আল্লাহ নবী সাহাবা আজমাইনরা আমাদের থেকে কয়েক কোটি গুণ আগিয়ে ছিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। কোন দুটো জায়গায় শুনে নেন, ব্রেনে নোট করে নেবেন, দুটো জায়গা আমরা পিছিয়ে আর দুটো জায়গা তারা আগিয়ে। এই জন্য তারা ছিলেন ইন্নাল মুহাজিরিন ওয়াল আনসার, তারা সর্বদা অগ্রগামী আমাদের চাইতে। কোন দুটো জায়গা? নাম্বার 1, আমার নবী সাহাবীরা জীবনে কখনো কোনো জিনিস না পাওয়ার বিষয়ে, না পাওয়ার ব্যাপারে কোনোদিন অভিযোগ জানাতো না আমার রাসূলের কাছে, যে কেন আমি পেলাম না। আর কোনো জিনিস পাওয়ার জন্য, খুব কিছু পাওয়ার জন্য দুনিয়ায় কোনো চাহাত ছিল না, তাদের চাহাত ছিল আমার নবী খুশি, মুস্তাফা খুশি, তো আল্লাহ খুশি। আর মুস্তাফা আর আল্লাহ খুশি হলে, মালিক যদি খুশি হয়, দুনিয়ায় আমার চাওয়ার কি থাকতে পারে? কথা বলতে পারলেন না? মালিক যদি আপনার উপরে খুশি হয়, রাজি হয়, তো আপনার জীবন তো ধন্য, আপনার জীবন তো খুলে গেল। মিশরের বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে জাজালি রাহমাতুল্লাহ আলাইহি। উনি সফর করছেন ইরাকে, সফরে গিয়ে একটা কুয়ার ধারে গিয়েছে, ওয়াক্ত হয়েছে আজানের, নামাজের সময় হয়েছে। উনি ওযু বানাবেন, তা কোনো পানি পাচ্ছেন না, সামনে কুয়া, কুয়ার কাছে গিয়েছে, গিয়ে দেখছে কুয়ার পানির নিচে নিম্ন স্তর, কোনো বালতি বা রশি কিচ্ছু পাচ্ছেন না। পানিটা তুলবো তো কি করে তুলি? চারিদিকে খুঁজছে, তালাশ করছে, কেউ যদি আমাকে একটু উপকার করে, অন্তত ওযুটা বানিয়ে আল্লাহ পাকের নামাজটা, সালাতটা আদায় করে নেয়। দূরে দেখতে পেলে একটা ঘর আছে, দোতলা ঘর, একজন মেয়ে, মধ্য বয়সে, হালকা বয়সে একটা মেয়ে, তার এখনো সাবালক হয়নি, পূর্ণাঙ্গ, সে ওই মনিবের ছাদ ঘরে ঝাড়ু দিচ্ছে। তা আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে জাজালি রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে বলছে, মেয়ে, এই পানি তুলবো, তুলে একটু ওযু বানাবো, নামাজ পড়বো, তাই এর কোনো জারিয়া নেই? ওখান থেকে মেয়েটা দৃষ্টি দিয়ে বলছে, আপনি তো জামানার বিখ্যাত ওলি ইরাকে? বলছে হ্যাঁ। আপনি তো আব্দুল্লাহ বিন জাজালি? বলছে হ্যাঁ। তুমি কি করছিলে?
তো চেনার প্রয়োজন নেই। খুশবু কখনো ঘরের ভিতরে আবদ্ধ রাখা যায় না, খুশবু ঘরের ভিতরে আবদ্ধ রাখা যায় না। লাইট জ্যোতিকে আপনি কখনো ঢেকে একদম বন্ধ করতে পারবেন না, কিঞ্চিত হলেও বার হবে। তো বলছে কি হবে এখানে? তো আমি যাচ্ছি। বাচ্চা মেয়ে ছাদ থেকে নেমে এসছে। তো কি করো তুমি? তো আমি রাজা এই যে আমার মনিব আছে, এই মনিবের দাসীগিরি করি, সারাদিন বাড়ির কাজ করি, পায়চারির কাজ করি, পরিচারিকা, আর টুকটাক মাঠে ছাগল টাগল যা আছে আমি নিয়ে যাবো, নিয়ে আসি। পানি তুলবে কি করে? তাহলে সরে যাও। থুতু নিয়ে যেই দিয়েছে, নিচের পানিগুলি স্তর থেকে আস্তে 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 একদম সাথে সাথে উপরে উঠে আসলে। একটু যদি বলে, একটু মন খুলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বাচ্চা মেয়ে থুতু দিয়েছে কুয়ার ভিতরে, কুয়ার পানি উতলে উঠেছে। আব্দুল্লাহ ইবনে জাযালি রাহমাতুল্লাহ আলাইহি অবাক চোখে দেখছে, তুমি করো কি? এই মেয়ে কি করে করলে, কি করে করলে? ও চুপ করে আছে, বলছে আপনার যেটা প্রয়োজন পূর্ণ করে নেন। আমি দাঁড়িয়ে আছি, পূর্ণ করে না কিন্তু পানি আবার নিচের নিম্ন স্তর চলে যাবে। উনি পূর্ণ করলে বলছে, মেয়ে সত্যি কথা বলো, তুমি কি করে পেলে? তো সেখানে আপনি পাননি? তো হচ্ছে না। কি করেছেন? কি করেছেন? মুক্ত মনে খোলা মনে রবের ইবাদত করে যদি রবকে সন্তুষ্ট করতে না পারলেন, মনিবের ঘরে সারাদিন কাজ করি, সারাদিন ছাগল চড়াই, ফিরে এসে আমি যদি মনিবকে সন্তুষ্ট করতে পারি, আপনি কেন পারলেন না? আব্দুল্লাহ বিন জাযালি রাহমাতুল্লাহ বড় জগতে একজন ইমাম ছিলেন, খুব চিন্তায় পড়ে গেলেন। এই ছোট্ট মেয়েটা আমাকে একই শিক্ষা দিল। পরিশেষে উনি গিয়ে হাত ধরলেন, ধরে বলছে, মা সত্যি কথা বলো তো, তোমার এত বড় এই কারামতি, এত বড়, তুমি কোথায় পেলে? মেয়েটা হাসতে হাসতে বললেন, এই যা কিছু পেয়েছি সব ওই রব্বে কারিমের দোয়ায়, যিনি আমার সৃষ্টি করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। তো তুমি পেলে কি করে? কিচ্ছু করিনি, আমি কোনো ইবাদত করি না। কি করো? মনিব যখন ছাগলগুলো আমার করা আয়ত্ত দেয়, আমাকে যখন মনিব বানায়, আমি এদেরকে নিয়ে আমি যখন পাহাড়ি ওই উঁচু নিচু মরুভূমিতে ওদেরকে যখন চড়াই, চরণভূমিতে, আমার এই দুটো ঠোঁটে ওদের জন্য চিন্তা থাকে না, থাকে আমার নিজের জন্য। এই জন্য এই দুটো ঠোঁটে সবসময় আল্লাহ 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 আল্লাহর জিকির করি। আমি দুনিয়ার কোনো নাম নেই না, শুধু আমার মাবুদের নাম নেই, আমার আল্লাহর নাম নেই। আর আল্লাহর নাম নিতে 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 আমার আল্লাহর সঙ্গে আমাদের এত সুন্দর মোহাব্বত কালেকশন হয়েছে, আমি যেখানেই যাই করি আমল বাড়ানোর সাথে দেরি, আমল বাড়াতে দেরি ওই জিনিসটার জন্য, আমার রব সেটা আমাকে পূরণ করতে দেরি করে না। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এখনো 40, 50, 60, 80 বছর আমরা বয়স পেয়ে গেছি, 60 বছর পেয়ে গেছি, মসজিদে নামাজ পড়ে পড়ে একদম শেষ হয়ে গেলাম, এখনো পর্যন্ত বুক ঠুকে বলতে পেরেছেন ওই গ্রামের কবরস্থানে ওই জায়গায় আযাব হচ্ছে? কবরের সামনে দাঁড় করিয়ে দেও, বলতে পারবেন যে কবরে আযাব হচ্ছে? কি করলেন? সেই চোখ কোথায়? তালি গলদ আমাদের আছে দুটো জায়গায়, অসুবিধা হয় না তো? বললে গায়ে লাগলে কিন্তু আমার জন্য দোষ দেবেন না, যে গায়ে লাগে এই লোকের সেখানে এরকম বলছে। তাহলে দোষটা ত্রুটিটা আমাদের কোথায়? হয় আমাদের রিজেকে গন্ডগোল আছে, হয় আমাদের রিজেক যেটাকে আমরা ভক্ষণ করি। আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ পবিত্র, তৈয়্যিবা মানে পবিত্র, আমি আল্লাহ পবিত্র যে নিয়ামতের রিজিক দেই, হালালান হালাল বৈধ, ওই রিজিক তোমরা ভক্ষণ করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার ইবলিস শয়তানের পশ্চাতে অবতরণ করো না, অনুসরণটা করো না, কারণ ইবলিস তোমাদেরকে জাহান্নাম